আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আনাদার ভিডিও। 18 তারিখ 2 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজ মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে মাত্র 5টি। আজ মোট পাসপোর্ট পুনরায় রিটার্ন সাবমিট হয়েছে 10টি। মোট পাসপোর্ট রিজেক্ট হয়েছে 45টি। আজকে মোট ভিসা হয়েছে 29টি। 29টি ভিসার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 23টি। এগ্রিকালচার ভিসা হয়েছে 4টি। ট্যুরিস্ট ভিসা হয়েছে 1টি। ডোমেস্টিক ভিসা হয়নি, স্টুডেন্ট ভিসা হয়নি, বিজনেস ভিসা হয়নি, স্পন্সর ভিসা 1টি। এগ্রিকালচার ভিসা যে 4টি হয়েছে, 2টি হচ্ছে এক মালিকের ভেনিস শহর থেকে হয়েছে, আর 2টি হয়েছে সিসিলিয়া শহর থেকে। এটা হচ্ছে আজ টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। বাড়ি, কাছের তার, সালেনো, মিলানো, লাতিনা, রগুসা, রোম, নেপোলি, রিমিনি এইসব শহর থেকে আজকে কোনো ভিসা আপডেট আমরা পাইনি। এই যে শহরগুলা, এই শহরগুলা থেকে অনেক মানুষ অপেক্ষা করছে কবে কাজ ধরবে, কবে কাজ ধরবে। কিন্তু আসলে আমরা ওইভাবে কাজ পাচ্ছি না। কারণ হচ্ছে ওরা মাঝে কিছুদিন প্রচুর ভিসা দিয়েছে, মোটামুটি আশা স্বরূপের থেকে একটু কম। কিন্তু এখন যেভাবে ভিসা দিচ্ছে ওরা আশা স্বরূপের থেকে অনেক কম। মানুষ যেটা আশা করতেছে তার থেকে অনেক কম ভিসা দিচ্ছে। আজকে মাত্র 29টি ভিসা দিয়েছে। এভাবে যদি ওরা ভিসা দিতে থাকে আবার মানুষের ভিতরে একটা হাহাকার আসবে। মানুষ মাঝে কিছুদিন 200-300 ভিসা দেওয়াতে খুশি হয়েছিল, যাক যেভাবে দিচ্ছে তাও আলহামদুলিল্লাহ। কিন্তু আবার যেভাবে ভিসা দেওয়া শুরু করেছে আবার মানুষের ভিতরে একটা ক্ষোভ আসবে। আবার মানুষ ভাববে আমাদের আন্দোলন করতে হবে ভালোভাবে যাতে ওরা ভিসা দেয়। কিন্তু আসলে ওদের আন্দোলন করেও লাভ নেই, কোনো কিছু করেই ওদের লাভ নেই। ওরা যেভাবে কাজ করবে সেভাবেই করবে। আর এখন যে কাজগুলা করছে এগুলা ভিএফএস এর আগে মানুষ ভিএফএস কে একটা দোষ দিত, ভিএফএস অ্যাপার্টমেন্ট দেয় না, ভিএফএস ভিসা দেয় না। কিন্তু এখন ইতালি সরকার যেভাবে কাজ করছে এখানে ভিএফএস গ্লোবালেরও কোনো হাত নেই, অ্যাম্বাসিরও কোনো হাত নেই। এখন সরাসরি ইতালি থেকে কাজ হয়ে আসতেছে। এই জন্য এখন কেউ আর দুর্নীতি করতে পারছে না। যেভাবে কাজ হচ্ছে মানুষ সেইভাবেই পাচ্ছে। নতুন যে অ্যাপার্টমেন্ট চলছে এটা ইতালি থেকে দুরুস্তা যাচাই বাছাই হলে তার অ্যাপার্টমেন্ট দিচ্ছে। এখানে ভিএফএস গ্লোবালের কোনো হাত নেই, অ্যাম্বাসিরও কোনো হাত নেই। অনেকে পরে এসএমএস দিয়ে অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছে। আমরা অনেক আগে এসএমএস করেছি কিন্তু অ্যাপার্টমেন্ট পাচ্ছি না। কারণ কি? আসলে ওরা সিরিয়াল ভাবে কোনো অ্যাপার্টমেন্ট দিচ্ছে না। ওরা যে দুরুস্তা যাচাই বাছাই হয়ে যাচ্ছে তাকেই ওরা অ্যাপার্টমেন্টে দিয়ে দিচ্ছে। ওদের যাচাই বাছাইয়ের সময় একই মালিকের কাজ ধরেছে, ওরা একই মালিকের ফাইল যাচাই বাছাই করছে। ওই মালিকের দেখা গেল 23-এর নুলুস্তা আছে, 24-এর নুলুস্তা আছে। ওরা যাচাই বাছাই করার সময় 24-এর নুলুস্তা গুলাও দিয়ে দিচ্ছে, 23-এর নুলুস্তা গুলাও দিয়ে দিচ্ছে। যেগুলা এখনো অ্যাপার্টমেন্ট পায়নি ওইগুলার অ্যাপার্টমেন্ট একসাথে দিয়ে দিচ্ছে। ওরা এইভাবে হচ্ছে ওরা অ্যাপার্টমেন্ট গুলা দিচ্ছে। অনেক দালাল আছে মানুষদের উস্কাচ্ছে। তারা বলছে যে যারা এখন অ্যাপার্টমেন্ট পাচ্ছে পরে মেইল করে অ্যাপার্টমেন্ট পাচ্ছে এরা দালাল ধরে এরা অ্যাপার্টমেন্ট দিচ্ছে। আসলে এটা সত্য না। আসলে এটা পুরোটাই রং কথা। এটা ওরা মিথ্যা গুজব ছড়াচ্ছে দালালেরা। কারণ দালালেরা চায় তাদের কাছে মানুষ যাক আর তারা দালালি করে তারা তাদের পকেটটা ভারী করুক। এই হচ্ছে দালালদের মূল কারণ। ভুলেও কেউ দালাল ধরে অ্যাপার্টমেন্ট দিতে যাবেন না। কারণ ওরা হচ্ছে এলকিউ নুলুস্তাকে এলএন কোডে ওরা কনভার্ট করে ওরা অ্যাপার্টমেন্ট নেয়। আর যে নুলুস্তাগুলা এলকিউ থেকে এলএন কোডে ওরা কনভার্ট করে অ্যাপার্টমেন্ট দিয়ে দেয়। আপনার যে কোনো সময়ই এলএন নুলুস্তা যে কোনো সময়ই, আমি আগেও ভিডিওতে বলেছি, এলএন নুলুস্তা যে কোনো সময় অ্যাপার্টমেন্ট নেওয়া যায়। এটা ভিআইপি নুলুস্তা এটা। আর আপনি যখন নরমাল একটি নুলুস্তাকে ভিআইপি নুলুস্তাতে কনভার্ট করে জমা দিবেন তখন আপনার ভিসা 100% রিজেক্ট হয়ে যাবে। দালালের কি? দালালের তো কোনো কারণ নেই। দালাল বলছে আমার অ্যাপার্টমেন্ট দিয়ে দেওয়ার কথা, আমরা অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছি। কিন্তু ভিসা রিজেক্ট খেলো বা হলো সেটা দালালের কোনো বিষয় না। দালাল এভাবে বলবে। এই জন্য দালাল ধরে কেউ অ্যাপার্টমেন্ট দিবেন না। তাহলে আপনার অরিজিনাল নুলুস্তা মালিকের কাগজপাতি ঠিক থাকলেও আপনি রিজেক্ট খাবেন। এই জন্য সবাই যা কিছু করেন না কেন ধৈর্য ধরেন। এম্বাসি যেভাবে আপনার ভিএফএস গ্লোবাল যেভাবে ডাকে আপনারা সেইভাবেই ফাইল সাবমিট করুন। দালাল ধরে ফাইল সাবমিট করতে যাবেন না। ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এটা আমি আগেও বলেছি এখনো বলেছি। ধৈর্য ধরুন সবাই, সঠিক লিগেল পদ্ধতিতে আপনারা ফাইল জমা দিন। তাহলে আপনাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে।
তো আশা করি আমি বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।